দাও একটা হাই দাও, চশমাটা দিবে, দিয়ে দাও, দিয়ে দাও। শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন। আজ চৈত্র সংক্রান্তির দিন, একই সাথে ঈদের পরে আমরা 2 দিন অতিবাহিত করছি। ঈদ, চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল শুভ নববর্ষ। এমন সুন্দর সময়ে যারা দেখছেন শুনছেন তাদের সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান মাহাদি। আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, সেই ভ্রমণ অনুযায়ী আজকে আমরা বেড়াতে এসেছি আমাদের একটি মাঠে, এবং আমার সাথে সঙ্গী হয়েছে একই সাথে হাসান নক্ষত্র এবং হাসান নক্ষত্রের মা। তো আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদের সকলকে কোথায় এসেছি পুরো পরিস্থিতিটা একটু দেখাতে চাই। এই গ্রামের মাঠ নিয়ে আমি আরো একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। সেই মাঠটাই যেহেতু অবারিত সুন্দর প্রকৃতি, সেখানে আমরা এসেছি। নক্ষত্র এসছে আজকে, নক্ষত্র এখন পানি খাচ্ছে। বাবা চশমাটা চোখে দিয়ে দেখো একটু বাবা। একটু হাই দিবা না? আর নক্ষত্রের মা নক্ষত্রকে নিয়ে অনেক ব্যস্ত। নক্ষত্রের মা কিছু বলবা? ওই যে বাবাকে একটা টাটা দিয়ে দাও ওখানে সবাই। একটা হাই দাও, গানটা গাও বাবা, একটা গান শোনাও তো, একটা গান শোনাও বাবা। একটা গান শুনিয়ে দাও, আম্মু দিয়ে দে। বাহ, মাশাআল্লাহ, এই তো হ্যাঁ, হাসান নক্ষত্র এখন গান গাওয়া শিখেছে টুকটাক। একটা গান শোনাই তো দাও। সানগ্লাসটা সে নিজেই পরার চেষ্টা করে, তো নিজে যখন পড়তে না পারে তখন খেপে যায় নিজের উপরেই। অন্য কারোর উপর না খেপে নিজের উপরই নিজে খেপে। তো যাই হোক, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার মিনগ্রাম, আমার জন্মস্থান, আমার নিজের গ্রাম। সেই গ্রামের যে ফসলের মাঠ, সেখানে আমরা আছি। সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটি সুন্দর সময়, সূর্য ডুবে যাচ্ছে এরকম একটি মুহূর্তে। তো আশা করি যারা যে যেখানে আছেন ঈদের উৎসব আনন্দ খুব মন ভরে উপভোগ করছেন। তো সে ধারাবাহিকতায় আমরাও এবার এই প্রথম একটা বড় ছুটি, অর্থাৎ 1 সপ্তাহ ছুটিতে গ্রামে আসার সৌভাগ্য হয়েছে। তো সুযোগটা কাজে লাগানো হচ্ছে। আর গ্রামে প্রচুর খরা, এই খরার কারণে পানি শূন্যতা, পানি স্বল্পতা প্রচন্ড রকম এলাকায়। তো তার মধ্যে ফসলের মাঠে ফসল হবার সুযোগটি নেই। সকলে এখন পাট বপন করছে, কিন্তু সেই পাট সেচ দিতে হচ্ছে 200 টাকা ঘন্টা। এক ঘন্টা পানি নিতে হচ্ছে, সেটি 200 টাকা। তারপরে সেখানে পাট বোনা হচ্ছে, কিন্তু সেই পাটেও মানে এই কেনা পানি দিয়ে যে পাট বপন করা হয় সেটা খুব বেশি সমৃদ্ধ হয় না। মানে আজকে দিচ্ছে, কালকে সেটি আবার শুকিয়ে যাচ্ছে, এবং শুকিয়ে একদম ছোট মানে খড়খড়ে হয়ে যাচ্ছে। তাতে করে একটা সমস্যা হয়। কিন্তু যখনই বৃষ্টির পানি পড়ে পাটগুলো খুব দ্রুত বাড়ে, দ্রুত তৈরি হয়। তো আমরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, বিভিন্ন জায়গা ঘুরে এদিক ওদিক ঘুরে ফিরে আমরা এখানে এসেছি। নক্ষত্র এবং নক্ষত্রের মা হাঁটছে মেঠো পথে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা পরিকল্পনার কথা আপনাদের জানিয়ে রাখি। আমরা গ্রামের কিছু তরুণ ছেলে মেয়ে একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছি, এই মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেক বড় জায়গা, প্রায় 5-6 কিলোমিটার জায়গা, একেবারে মেঠো পথ। এখানে কোনো গ্রাম নেই, বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই। তো এই 6 কিলোমিটারের এপাশ ওপাশ দিয়ে আমরা তাল গাছ বপন করব, এবং তাল গাছ বপন করলে আমরা শীঘ্রই এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলে আমাদের ধারণা। তো সে লক্ষ্যে আমরা কাজ করছি। যে যেখান থেকে এখন অব্দি আমাদেরকে দেখছেন, প্রীতিময় শুভেচ্ছা জানাবো। আমরা যে কয়েকদিন গ্রামে আছি এমনি করে ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে সাথে পাবো, এমনটাই প্রত্যাশা রাখছি। বা ঝিনাইদহের কোনো স্থান নিয়ে যদি আপনাদের কোনো জানবার বা দেখবার আকাঙ্ক্ষা থাকে, সেটিও কমেন্ট বক্সে লিখতে পারেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যাই হোক, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই 7 দিন এই ঘোরাফেরাটাও কিছু অংশ ভিডিও করে আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সাথে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ চৈত্র সংক্রান্তির এই দিনে ঝিনাইদহের শোলকুপা উপজেলার মিনগ্রাম থেকে আপনাদের সকলকে আরো একবার নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। বাবা কিছু বলবা? বাবা কিছু বলবা? টাটা দাও, টাটা দাও, শুভ নববর্ষ দিয়ে দাও সবাইকে, হাতে নিবে। ওকে, আমরা ভিডিওটি শেষ করছি, শেষ করে নক্ষত্রের হাতে দিচ্ছি, যাতে আমাদের স্ক্রিপ্টের বাইরের কথাবার্তা কম থাকে। শুভ নববর্ষ।